যুদ্ধ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে ঢাকা উদ্বিগ্ন নয়, বিস্মিত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া জাতিসংঘে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের সাইডলাইন বৈঠক হবে কিনা সে বিষয়টিও অনিশ্চিত বলে জানান তিনি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইসব কথা বলেন তৌহিদ হোসেন। সম্প্রতি রাজনাথ সিং ইউক্রেন, রাশিয়া এবং ইসরায়েল ফিলিস্তিনের প্রসঙ্গ টেনে বাংলাদেশ পরিস্থিতির উপর চোখ রাখতে বলেন সেনাবাহিনীকে। এ নিয়ে সরকার এখনই প্রতিক্রিয়া দেখাবে না, তবে সব দিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান পররাষ্ট্রের এই উপদেষ্টা। এছাড়া শেখ হাসিনা প্রসঙ্গে বলেন, রাজনৈতিক আশ্রয় যে কোনো দেশ যে কাউকে দিতে পারে, ভারত শেখ হাসিনাকে সেই সুবিধা দিলে বিষয়টি তখন দেখা হবে। পাশাপাশি জাতিসংঘের UNHCR আরও রোহিঙ্গাকে আশ্রয় দিতে বললেও সরকার তাতে রাজি নয় বলেও জানান তৌহিদ হোসেন। আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। এটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুশব্যাক করছে। এ নিয়ে আরো জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দাউলা। নাফিজা, জানতে চাই যে যুদ্ধ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যে মন্তব্য করেছেন সেই প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে বাংলাদেশ বিস্মিত। যেটি জানতে চাই, এইটার আসলে কোনো আনুষ্ঠানিক উত্তর আসলে বাংলাদেশ দেবে কিনা? এই মুহূর্তে যে বিষয়টি আছে মমিতা, পররাষ্ট্র উপদেষ্টা যিনি বলেছেন, তিনি বলেছেন বিষয়টি উদ্বিগ্নর থেকে তাদের কাছে অবাকের বিষয়। মানে একদমই উদ্বিগ্ন নয় সেই কথাটি কিন্তু আসলে আমরা বলতে পারছি না এই মুহূর্তে। পররাষ্ট্র উপদেষ্টা একই সঙ্গে জানিয়েছেন যে এই মুহূর্তে তারা এই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের যে বক্তব্য আছেন সেই বক্তব্য নিয়ে এখনই তারা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে চাইছে না সরকারের পক্ষ থেকে। তবে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে তিনি আমাদের যেইটুকু বলেছেন যে এই বিষয়টি তার এই বক্তব্য উদ্বিগ্নের চেয়েও তারা বেশি অবাক হয়েছে। একদমই উদ্বিগ্ন নয় সে কথাটি আমরা বলছি না। আর যে বিষয়টি আছে পররাষ্ট্র উপদেষ্টা একই সঙ্গে জানিয়েছেন যে এই বক্তব্য কোনো বৈঠকে কোনো একটা হিট অফ দ্য মোমেন্টে তিনি বলেছেন কিনা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সেটি তারা জানার চেষ্টা করবেন। ভারতের সঙ্গে আসলে এই বিষয়টি নিয়ে তারা যোগাযোগ করা হচ্ছে বলে কিছুটা ইঙ্গিত আমরা পেয়েছি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা হচ্ছিল। বাংলাদেশের গণমাধ্যম থেকে বলা হচ্ছিল সেটি ঢাকা অনুরোধ জানিয়েছে। ভারতের গণমাধ্যম থেকে আজকে টাইমস অফ ইন্ডিয়া তিনি সেখান থেকে একটি সেই গণমাধ্যমটি বলছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের গণমাধ্যম PTI-তে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত এই মুহূর্তে জাতিসংঘে ঢাকা দিল্লির যে বৈঠকটি আছে সেটির ব্যাপারে তারা না করে দিয়েছেন। সেই বিষয়টিও পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল এবং তিনি বলেছেন এই ব্যাপার নিয়ে তারা কোনো ধরনের বক্তব্য দিতে চাইছেন না আপাতত। আর যেটি বলছিলাম যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য নিয়ে ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি। যেই প্রতিক্রিয়াটি এসেছে সেটি পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে। আর আমরা দেখেছি যেটার মধ্যে আলোচনা এসেছে যে UNHCR আরো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কথা বলছে। তারা এখন এই কথা কেন বলছেন এবং সরকার তাতে নারাজ অর্থাৎ অরাজি বলছেন? এতদিন তো তারা আসলে নতুন কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কথা বলেননি। আপনি জানেন যে মিয়ানমারের রাখাইনে বিশেষ করে আরাকান আর্মির ঘাঁটি শক্ত হচ্ছে এবং রাখাইনে যে রোহিঙ্গারা আছে অবশিষ্ট রোহিঙ্গা মূলত তারাই আসলে বাংলাদেশে বর্ডারে চলে এসেছে। মূলত এই মুহূর্তে রাখাইনের পরিস্থিতি খুবই ভয়াবহ। সেই কারণেই অভ্যন্তরীণ এই অস্থিরতার কারণেই প্রায় 50,000 থেকে বেশ কয়েক হাজার রোহিঙ্গা বর্ডারে আছেন। ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে যেটি জানানো হয়েছে যে 8,000 রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করেছে। যেহেতু মিয়ানমারের অস্থিরতা চলছে সেটির প্রভাবে সীমান্তে রোহিঙ্গারা আশ্রয়ের অপেক্ষায় আছে। সেই পরিপ্রেক্ষিতে এই কথাগুলো এসেছে এবং পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন UNHCR-কে স্পষ্টভাবে যে এই মুহূর্তে বাংলাদেশ 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। নাফিজা, আরেকটি ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে। আমরা আজকে দেখেছি যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি জানিয়েছেন যে শেখ হাসিনা সহ যারা দেশের বাইরে রয়েছেন তাদের ব্যাপারে ফেরত আনার বিষয়ে একটা আইনের প্রক্রিয়া হবে। সেই বিষয়গুলো নিয়ে কোনো রকম আলোচনা কি শুনেছেন পররাষ্ট্রে? শেখ হাসিনার বিষয়ে বিশেষ করে জানতে চাইছি।
যে আইনটি হবে সেটি আসলে আইন মন্ত্রণালয় বা তার সাথে সম্পৃক্ত যে মন্ত্রণালয়গুলো আছে বা অর্গানগুলো আছে তারা বলতে পারবেন। তবে এই মুহূর্তে ভারতের একটি গণমাধ্যম গত দুদিন আগে একটি টুইট করেছেন যে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবার। সেই প্রশ্নটি করা হয়েছে যে ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে আশ্রয় দেয় সেক্ষেত্রে ঢাকা দিল্লি সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই মুহূর্তে যেহেতু এই ঘটনাটি এখনো ঘটেনি তাই আগাম কোনো ধরনের বক্তব্য বা অবস্থান তারা জানাতে চাইছে না। তবে সেক্ষেত্রে তিনি একটি মন্তব্য করেছেন যে শেখ হাসিনাকে আসলেও ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত কিনা সেটি একটি প্রশ্ন আছে। জি নাফিজা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিষয়ে তথ্য দেওয়ার জন্য।